ভাই নিয়ে আসেন এখন। যে গত 2 তারিখে এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সুজানগর সাবেক পৌর মেয়র এবং সুজানগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান, উনি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক সদর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি। তো উনি আমাদের দীর্ঘদিনের ওয়ান্টেড আসামি ছিলেন। আমরা তাদেরকে ধরার জন্য বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি, কিন্তু উনি পলাতক থাকায় তাকে ধরা সম্ভব হতো না। কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে আমাদের সুজানগর থানা পুলিশ সংবাদ পায় যে উনি মথুরাপুর হাই স্কুল মাঠে তাকে দেখা যাচ্ছে। এইরকম একটা খবর পাওয়ার সাথে সাথে ওসি সাহেব তার একটা টিম নিয়ে মথুরাপুর হাই স্কুল মাঠে অভিযান পরিচালনা করে এবং সেখানে তাকে মসজিদের সামনে পাওয়ার প্রেক্ষিতে তাকে ওখানে গ্রেপ্তার করে আমাদের পুলিশের গাড়িতে উঠানো হয়। এমত অবস্থায় যেহেতু উনি মথুরাপুর গ্রামেরই সন্তান এবং ওখানে উনি দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি ছিলেন, ওখানে তার আত্মীয় স্বজন এবং কর্মী সমর্থক আছে, তারা এই অ্যারেস্টের খবরটি পেয়ে তাৎক্ষণিকভাবে অনেক লোক ওই মাঠে জড়ো হয় এবং আমাদের গাড়ির গতিরোধ করার চেষ্টা করে। সেখানে মহিলারাও ছিল এবং অন্যান্য কর্মী সমর্থকরা ছিল, তারা গাড়ির গতিরোধ করে এবং গাড়ির গতিরোধ করার প্রেক্ষিতে তখন আরও লোকজন সেখানে জড়ো হয় এবং একটা পর্যায়ে তাকে গাড়িতে করে আর থানা পর্যন্ত নিয়ে আসা সম্ভব হয় না এবং ওখানে যে তার কর্মী সমর্থকরা জড়ো হয় তারা গাড়ি আটকায় এবং একটা পর্যায়ে পুলিশের হেফাজত থেকে তাকে ছিনিয়ে নিয়ে তাকে পালাতে সহায়তা করে এবং তারপর থেকে তিনি আত্মগোপন করে থাকেন। তো এই বিষয়টা বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে এবং পুলিশের এই যে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটা এখানে বিভিন্ন পত্র পত্রিকায় ছাপা হয়, প্রকাশিত হয় এবং এতে পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হয় এবং একটা নেতিবাচক সংবাদ তৈরি হয় পুলিশের উপরে। তো তৎপ্রেক্ষিতে আমরা ওই দিন রাতেই আমরা সেনাবাহিনী, র্যাব এবং আমাদের পুলিশের পর্যাপ্ত সংখ্যক সদস্য নিয়ে আমরা মথুরাপুর গ্রামে আমরা অভিযান পরিচালনা করি সারা রাত ব্যাপী এবং পরিচালনা করে ওই ঘটনার সাথে সম্পৃক্ত যে মামলা রুজু করা হয়, সুজানগর থানায় একটা মামলা রুজু হয়, পুলিশ অ্যাসল্ট, পুলিশের কাজে বাধা দান এতৎ সংক্রান্ত একটা মামলা রুজু হয়। সেই মামলা রুজুর প্রেক্ষিতে আমরা এজাহার নামীয় 11 জন আসামিকে আমরা ওই রাতে যৌথ অভিযানে আমরা আটক করি এবং পরের দিনও আমাদের যৌথ বাহিনীর টহল অভিযান অব্যাহত ছিল এবং দেখা যায় যে আমাদের যৌথ অভিযানের প্রেক্ষিতে গ্রাম প্রায় পুরোশূন্য হয়ে গিয়েছিল। তো আমরা গোপনে খবর রাখতে থাকি এবং আমরা ওয়াহাব সাহেবের গতিবিধি, আমরা প্রযুক্তির সহায়তা এবং আমাদের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার গতিবিধি আমরা নজরদারির মধ্যে রাখি। মাঝে মাঝে আমরা দেখতাম যে ওনাকে ট্রেস করা যাচ্ছে না, আবার মাঝে মাঝে উনি এলাকায় আসতেছেন বা থাকতেছেন, এই ধরনের খবর আমাদের কাছে ছিল। তো একটা পর্যায়ে আমরা যখন আমাদের গোয়েন্দা তথ্য আমরা একেবারে স্পেসিফিক পাই, তৎপ্রেক্ষিতে আমরা আজকে ভোরে ওই মথুরাপুর গ্রামেরই আপনার আনিসুর রহমান সাহেবের বাড়িতে ওই দোপপাড়া যে গ্রাম, দোপপাড়া শাকিনস্ত জনৈক মোহাম্মদ আনিসুর রহমান আনসুর বসত বাড়িতে তাকে আমরা পাই। আমরা ওখানে বেশ কয়েকটা বাড়িতে আমরা অভিযান পরিচালনা করি। তখন আমরা আনিসুর রহমান আনসুরের বসত বাড়িতে সকাল আনুমানিক 7 ঘটিকার দিকে তাকে পাই এবং তার সাথে রাব্বি শেখ নামে আরেকজনকে আমরা আটক করি, যে ওই পুলিশ অ্যাসল্ট মামলার এজাহার নামে আসামি, তাকেও আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তার এখনো তিনি আমাদের হেফাজতে আছেন। তাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এবং জিজ্ঞাসাবাদ শেষে আমরা তাকে পরবর্তী যে আইনগত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তাকে আমরা কোর্টে প্রেরণ করব।